সংস্থা থেকে তাদের জন্য ত্রাণ দিচ্ছে। খাওয়ার মতো তো কিছু নাই, আপনার যদি ঘরেই জায়গা না থাকে, আপনি যে বাঁচবেন একটা শেল্টারে যাবেন, সাইক্লোন শেল্টারে যাওয়ার মতো পরিবেশ নাই, ছোট্ট বাচ্চা নিয়ে কই যাবেন আপনি? এই অবস্থায় বাংলাদেশের মুহূর্তগুলো কাটছে। সেই পরিবেশেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে এত সুন্দর রাখলেন, ভালো রাখলেন, সেজন্য কি প্রাণ খুলে আলহামদুলিল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ, আসলের মানুষগুলো এত কষ্টে জীবন যাপন করছে, গলা অবধি পানি উঠে গেছে, নিজের বাসা বাড়ির ভিতরে, বিল্ডিং এর ভিতরে, রুমের ভিতরেও কোমর পরিমাণ, গলা পরিমাণ পানি। ছোট্ট একটা সন্তান, নবজাতক শিশু হয়তো দুই এক পা হাঁটা চলা করতে পারে, কিছু একটা টিলার উপর ওইটা হাত ছাড়ি দিয়ে কাউকে ডাকতেছে, তাকে কে বাঁচাইছেন? সেই পানির ভিতরে আপনি যদি দাঁড়ান, আপনি ডুবে যাবেন, আপনার মাথার উপরে পানি, সেখানে আল্লাহর বাঁচায় রাখছে। পশুগুলো মানুষের চলে যাচ্ছে, পশু পাখি জন্য চিল্লাইতেছে মানুষ, আমার গরু চলে যায়, আমার মহিষ চলে যায়, কেউ ধরে রাখতে পারতেছে না। ঘর বাড়িতে কোনো তুলনাই নাই, বাড়ির ছাদের উপরে পানি, টিনের উপরে পানি উঠে গেছে। এটা ভারত থেকে আগত আমাদের জন্য একটা মেহমানদারি, বুঝেন নাই? আমাদের বন্ধুবর পরিচয় তারা দেয় নাই। তো সারা বাংলাদেশের 1,55,00,000 ওভার প্লাস প্রবাসী আছে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়ানো। তারা বলছে যে বাংলাদেশে এই বাঁধ নির্মাণ করার জন্য যত টাকা দরকার আমরা দিব, অতি দ্রুত নির্মাণ হোক। আমরাও চাই, কারণ এই প্রতি বছর যে প্লাবন হয়, যে পানিতে যে ক্ষতিগ্রস্ত হয়, জানমালের তো নিরাপত্তা নাই, অনেক মানুষের জীবন বিসর্জন হতে হয়। তারপরে যে অর্থনৈতিক যে সংকট এমনিতেই বাংলাদেশে আরো যে প্রভাব পড়তেছে, আল্লাহ এই সকল মুহূর্ত এবং সকল ষড়যন্ত্র ঝামেলা